শুধু রমাজানে পড়ে, সারা বছর পড়ে না। এ হলো অভিজ্ঞ কাফের, খুব শিয়ানা কাফের। শিয়ানা বোঝেন তো? ও শিয়ানা কাফের। ও মানুষকে বুঝাই যে আমি তারাবি পড়ি, নামাজ পড়ি, সারা বছর পড়ে না, শুধু রমজান মুন্সি রমাজানে পড়ে। এ কি শিয়ানা কাফেরও। ও আধুনিক খান্নাস, যে ও মেনে নিবে না। এটা কে বলেছে তোমাকে? মহিলারা দেশ চালাচ্ছে, আগামীতেও চালাবে, বলবে না, আবার পালায়ও যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু দেশ থাকবে মহিলাদের হাতে। কথা বুঝতে পারেননি? ওই নিয়ে বসে আছে, গেলে আপনাকে সাইজ করবে। আপনি একটাই জহর পড়েছেন, আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? কয়টা পড়েছে? একজন সাহস করে উত্তর দেন তো। 3টায়। মাশাআল্লাহ, একবারে সহজ উত্তর। এইভাবে বলতে হবে যখন আলোচনা আসলোই। আচ্ছা, আপনার ওয়াইফ যখন মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, আপনি তো এক ঘরেই বসবাস করেন, আপনার ওয়াইফের তেলাওয়াত শুনেছেন কোনোদিন? কেউ শুনেননি এখানে? শুনছেন? মাশাআল্লাহ। মানে মহিলাদের কিন্তু মাগরিব, এশা, ফজর তেলাওয়াত জোরেই পড়তে হবে, জোরেই পড়তে হবে। আপনি না শুনেন, সে যেন শুনতে পায়। কথা বোঝা গেছে? ওয়াজ ঠিকই করে নারী পুরুষের সালাতের পার্থক্য নাই, কিন্তু ঘরেই পার্থক্য। আমি তো দেখি না যে আপনার ওয়াইফের তেলাওয়াত জীবনে শুনেছেন কিনা। বলে যে খুব শরম লাগে, ঝগড়া যখন করে তখন লজ্জা করে না? ও তেলাওয়াত করতে শরম করে, যখন ঝগড়া শুরু হয় আশেপাশের মহিলাদেরকে জড়ো করে, তাই না? তোরে কি হয়েছে রে, বলেন না আপনারা? কিন্তু তেলাওয়াতটা যে একটু জোরে করবে, ঘরের মধ্যে পড়ছে সালাতটা, নিজে যেন শুনতে পায়। মাগরিব, এশা, ফজর এইভাবে জোরে তেলাওয়াত করতে হবে। মনে থাকবে? বলতে পারবেন? না না, বলবেন, গেলেই সাইজ করবে আপনাকে। প্রথম বলে কি ভাব ধরে আসলে আজকে, প্রথম কথা এটা যে বলবেন, তুমি যে সালাত পড়ো চলবে না, প্রথম কথা বলবে আপনাকে, খুব বড় নামাজি হয়ে গেছে আজকে। কোন হুজুর বক্তব্য শোনাইছে? কারণ আপনার চেয়েও 1 কোটি গুণ বেশি বুঝে। যদিও ইসলাম বলে দিছে ওর ব্রেন বুদ্ধি কতটুকু, 50%, আর আপনার কত পার্সেন্ট? 100%। এটা মেনেই নিবে না, এটা মেনেই নিবে না। ও আধুনিক খান্নাস, যে ও মেনেই নিবে না। এটা কে বলেছে তোমাকে? মহিলারা দেশ চালাচ্ছে, আগামীতেও চালাবে, বলবে না, আবার পালায়ও যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু দেশ থাকবে মহিলাদের হাতে। কথা বুঝতে পারেননি? ওই নিয়ে বসে আছে, গেলে আপনাকে সাইজ করবে, আপনি বলতেই পারবেন না। আমি সেদিনের বক্তব্যে বলেছি, শোনেন, মুসাফা করবেন প্রথম বাড়িতে গিয়ে, তখন এক মুরব্বী বলছে যে পরিবেশ নষ্ট করেন না। আপনি ভুল বুঝেছেন, আমি কিন্তু আপনার ওয়াইফের সাথে মুসাফা করতে বলিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনি আপনার সন্তানদের সাথে কি করবেন? মুসাফা করবেন। কারণ আপনার ওয়াইফ আপনার সম্পর্কে ধারণা যতটুকু রাখে, যে আল্লাহ তো ওকে জান্নাতে দিবে না, ওকে জাহান্নামেও দিবে না, এত খারাপ আপনার সম্পর্কে আপনার ওয়াইফ এই ধারণায় রাখে। কিন্তু তাকে যে কি ধারণা রাখার দরকার ছিল সে জানে না, আমরাও জানি না, তারাও জানে না। সব নাদানে সমান, সব সমান। বলছিলাম এই জায়গাতে আপনাকে এখানেই আসতে হবে, এই লাইনেই আসতে হবে, বিকল্প কোনো পথ নাই। মারা গেছে, আপনি একটু চিন্তা করেন তো। আমি বললাম সারা জীবন নামাজ পড়ে 1 ওয়াক্ত সালাত পড়তে গিয়ে কি ইচ্ছা করে শাশুড়ির সাথে গল্প করছিল। কার সাথে? শাশুড়ি ভালোই, কিন্তু বিয়ানের সাথে গল্প করেছে। কার সাথে? করতে 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 সালাদটা কি হয়ে গেছে, মুসল্লি মানুষ, সময় শেষ হয়ে গেছে। ও কাফের। কি? ও কাফের। অনেক বিদ্বান, অনেক তাবেঈ সাহাবী, সে কাফের। কিন্তু যে লোকটা শুধু জুমার দিন পড়ে, এ কি মুসলিম? উত্তর দেন। কি? জোরে বলেন।
বলতে কষ্ট হচ্ছে? আমি এক ওয়াক্তের কথা কেন বুঝালাম, এত কষ্ট করে কেন বুঝালাম? এটা বুঝানোর জন্য আপনাকে। টাইম চলে গেছে, তাই কাফের হয়ে গেছে। ফাইজলামি। 2 ঈদ পড়ে আর বাকি দিন পড়ে না, শুধু রমাজানে পড়ে, সারা বছর পড়ে না। এ হলো অভিজ্ঞ কাফের, খুব শিয়ানা কাফের। শিয়ানা বোঝেন তো? ও শিয়ানা কাফের। ও মানুষকে বুঝায় যে আমি তারাবি পড়ি, নামাজ পড়ি, সারা বছর পড়ে না, শুধু রমজান মুন্সি রমাজানে পড়ে। এ কি শিয়ানা কাফেরও। এই বোকামি কেউ করে যে রমাজানে সিয়াম পালন করলো, তারাবি পড়লো, সালাত পড়লো, রমাজান চলে গেল আর পড়ে না। কি করবেন? বাপ, এই স্বভাব আপনার বাপের মধ্যে আছে, এই স্বভাব আপনার মায়ের মধ্যে আছে, এই স্বভাব আপনার ওয়াইফের মধ্যে আছে, এই স্বভাব আপনার স্বামীর মধ্যে আছে। মারা গেছে, কি করবেন? ওকে যদি গোসল করায়া মসজিদের সামনে নিয়ে আসেন জানাজা করার জন্য, প্রথম শাস্তি হবে আপনার, কারণ এর জন্য কোনো দোয়া হবে না। কাফের জন্য কোনো দোয়া আছে? আচ্ছা, মাঝখানে একটা কথা বলেছিলাম যে সাধারণ কাফের মুশরিকদের চেয়ে, বিধর্মীদের চেয়ে বেশি খারাপ, বললাম না? কেন? এর কারণটা কি জানেন? সাধারণ কাফের মুশরিক যারা আছে, বেদিন যারা আছে, তারা কি মুরতাদ? মুরতাদ মানে কি? দিন থেকে যে বেরিয়ে যায় সে কি মুরতাদ। ওই কাফেরা কি দিন থেকে বেরিয়ে গেছে? তাদের দিনের উপরে আছে, ওরা মুরতাদ না। ওরা কি না? মুরতাদ না। আর আমার আপনার বাড়িতে যেটা আছে, মুসলিম হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না, সে কি হয়ে গেছে? মুরতাদ, দিন থেকে বেরিয়ে গেছে। একে হত্যা করা ফরজ। হত্যা করা কি ফরজ। এই জন্য সাধারণ কাফের মুশরিকের চেয়ে এরা বড় কাফের, মনে থাকবে, বড় অপরাধী। এদেরকে হত্যা করা ফরজ। মুসলিম শাসক তাদেরকে হত্যা করবে। 2, যখন একজন মুরতাদ মারা যাবে, আপনি কি করবেন? তাকে গোসল দেওয়ানো যাবে না, কাফন পরানো যাবে না, মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। জানাজা তো অনেক পরের অপশন, তাই না? কি গোসলের আগে জানাজা করবেন নাকি? হ্যাঁ, কাফন পরার আগে জানাজা? আরে এইগুলো করা যাবে না, সেটা দেখেন, তারপরে না জানাজা। বুঝেন না মনে হয়, তাই না? গোসল নাই, কাফন নাই, দাফন নাই। দাফন বলতে মানে কবর তো খুঁড়বেন, তাই না? কোথায়? ওই কাফের মুরতাদের জন্য মুসলিমদের গোরস্থানে দাফন হবে না। দাফন করতে লাগলে অনেক কিছুই লাগবে, লাগবে না? ওই সমান মতো জায়গা লাগবে, লাগবে না? বাঁশ কাটা লাগবে, আর একটা কি দেন উপরে, কাঁচা দেন, কি জায়গার দেন একটা করা লাগবে না? কোথায় থেকে দিবেন? কোথায় থেকে দিবেন? হারাম। ওদের জন্য পানি ঢালা যাবে না, পানি আপনার বাপের। কাফন কিনলেন কি করে? দেওয়া যাবে না। মুরতাদ সাধারণ কাফের মুশরিকের চেয়ে বেশি খারাপ। ওকে দূরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে পুঁতে দিতে। পুঁতে দেওয়া বুঝেন তো? মাটির তলে দিয়ে পুঁতে দিতে হবে বরাবর, একবারে বরাবর। কেউ যেন বুঝতে না পারে এটা কবর। বুঝেন না কেন? আমি যাচ্ছি ওই দিক দিয়ে না, মুশরিক মানে কবর দেখেই বলবো আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া এই কাফেরের জন্য পড়া যাবে? পড়া যাবে না। এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না, এবং মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করা যাবে না। গোরস্থানের পাশ দিয়ে যেতে গেলে তো বলবো আমি আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লালাহিকুম বিকুম লালাহিকুম। এই যে নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম আফিয়া, এই যে দোয়াটা পড়লাম, কাফেরের দোয়া? জি না। মুশরিকের দোয়া? জি না, মুমিনের দোয়া। মানে হাদিসে উল্লেখ করা হচ্ছে মিনাল মুমিনিন মুসলিমিন, দুইটা শব্দ আছে, ও তো কিছুই না।
দাফন হবে কেন? 2, আজকে ও মারা গেছে, ওকে দাফন করেছেন, কালকে আপনি মারা যাবেন, কোথায় দাফন করো? পাশে না? এটা কি জায়েজ? সৎ ব্যক্তির পাশে থাকা হলো শরীয়ত। এই জন্য জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপের কবরকে উত্তোলন করেছেন। আমি এখানে রাখবো না। যে আব্দুল্লাহর সাথে রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আল্লাহ নিজে সাক্ষাৎ করেছেন, এইরকম সাহাবী রাখলেন না। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার আব্বার কবরটাকে রাখতে চাচ্ছে না, আমার ভালো লাগছে না। ঠিক আছে, 6 মাসের মধ্যে কবর তুলে আরেক জায়গায় দিলেন। কেন? ভালো মানুষের পাশে কি হতে হবে? কবর হতে হবে। আমি যে কথাগুলো বললাম মনে হয় অনেক ভারী হয়ে গেল। না না না, ওর জানাজা চলবে না, খুব সাবধান। ভারী হতো না, কিন্তু সিলেকশনে ভুল হয়েছে। যাকে সিলেকশন করে নিয়ে আসছেন ভুল হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, মানুষ টাকা দিবে আমাকে, মানুষ চিনে না।